কলকাতা হাইকোর্টের সামনে মঙ্গলবার রীতিমতো হুলুস্থুলু কাণ্ড। দক্ষিণ 24 পরগনা জেলার আমগাছিয়ার বাসিন্দা দুই মহিলা হাইকোর্টের সামনে বোতলে করে কেরোসিন তেল নিয়ে এসে গায়ে ঢালেন। আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তারা। পুলিশ তাদের উদ্ধার করে ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। সূত্রের খবর, এই ঘটনায় মোট 3 জন মহিলা ছিলেন। তারা হলেন পূর্ণিমা হালদার, সুতৃষ্ণা সাপুই এবং বন্দনা নস্কর। এদের বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানা এলাকার আমগাছিয়া কালীতলায়। 3 জন মহিলার মধ্যে 2 জনকে পুলিশ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম হাসপাতালে পাঠিয়েছে। জানা গিয়েছে, ওই মহিলারা আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য। তাদের অভিযোগ, 2017 সালে ওই কোঅপারেটিভ তৈরি হয় এবং 2025 সালে নির্বাচন হয় ওই কোঅপারেটিভের। সেখান থেকেই নাম বাদ যায় ওই 2 মহিলার। এরপর তারা কলকাতা হাইকোর্টে মামলা করেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুনরায় ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দেয়, কিন্তু অভিযোগ কোঅপারেটিভ সেটা মানছে না। এছাড়াও অভিযোগ, ওই কোঅপারেটিভ দীর্ঘদিন ধরে মোটা সুদের আশ্বাস দিয়ে অর্থ সংগ্রহ করছে, কিন্তু সেই টাকা ফেরত দিচ্ছে না। এরই প্রতিবাদ জানিয়ে ওই 3 মহিলা মঙ্গলবার বোতলে করে কেরোসিন তেল নিয়ে এসে কলকাতা হাইকোর্টের সামনে গায়ে ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই এই কাণ্ড ঘটিয়ে ফেলেন 2 মহিলা। ওই মহিলাদের বক্তব্য, ইলেকশন প্রসেস শুরু হওয়ার আগেই দেখলাম আমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। আমরা নমিনেশন ফাইল করতে পারবো না। এইসবের জন্য আমরা আর সাফার করতে পারছি না, তাই আত্মহত্যা করার পথ বেছে নিয়েছি। এদিকে কলকাতা হাইকোর্টের সামনে ব্যস্ততার মধ্যে মানুষের ভিড়ে এই 2 মহিলা এই ধরনের কাণ্ড ঘটাবে তা পুলিশ থেকে আইনজীবী কেউই বুঝতে পারেননি। আচমকাই তারা ব্যাগ থেকে কেরোসিন তেলের বোতল বার করে গায়ে ঢালতে শুরু করেন। এই ঘটনা দেখে আদালত চত্বরে পুরোপুরি শোরগোল পড়ে যায়। আদালতের ভেতরে থাকা পুলিশ কর্মীরা ছুটে আসে এবং তাদের উদ্ধার করে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম হাসপাতালে পাঠায়। এই ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুর 12টা নাগাদ কলকাতা হাইকোর্টের বাইরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।